আমি বলছি দেখো, লক্ষ্মীর ভান্ডার একটি সামাজিক প্রকল্প। ডোল সামাজিক প্রকল্পকে প্রথমে আলাদা করো, প্রান্তিক মহিলাদের জন্য টাকা তুলে দেওয়া, এটা মমতা ব্যানার্জি নতুন করেনি, বহু আগে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহানা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, মমতা ব্যানার্জি যেটা করেছে, সব শ্রেণীর মহিলাকে ঘুষ দিয়ে, সামাজিক প্রকল্পের আড়ালে ঘুষ দিতে গিয়ে, তাদের সশস্তিকরণের নামে ঘুষ দিতে গিয়ে এটাকে কেচিয়ে দিয়েছে। কেন আমি তোমায় বলি, লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা এই মুহূর্তে এ রাজ্যের সব নারীরা পায়, সব শ্রেণীর নারীরা পায়, তুমি জানো। অর্থাৎ যে মহিলা একটা লিপস্টিক খরচা করে 1500 টাকার বেশি দাম দিয়ে, সেই মহিলাও লক্ষ্মী ভান্ডারটা নেয় বা রাজ্য দেয়। এটা নিশ্চয়ই তার সামাজিক আপলিফমেন্টে কাজে লাগে না। আমি বলছি সামাজিক প্রকল্প দুর্বল সেক্টরকে আপনি দিচ্ছেন, দিন না, সবাই দুহাত তুলে দেবে। আপনি 2.742 করোড় উপভোক্তা তৈরি করেছেন, 1700-1500 টাকা দিতে গিয়ে রাজকোষে 42,500 কোটি টাকা এই মুহূর্তে দিতে হচ্ছে। কোথা থেকে আসবে টাকাটা বলো তো, কোথা থেকে আসবে? যদি এটা উইকার সেকশন মহিলাদের জন্য দিতেন, যাদের নিড বেস, সত্যিকারে তো 1500 টাকা 1700 টাকা গ্রামে মাসে বিশাল একটা টাকা। কাদের জন্য? যারা ওই গুচ্চির ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় 2 কোটি 3 কোটি টাকা দামের, মহুয়া মৈত্রের মতন, তাদের জন্য নয়। যারা তাদের স্বামীর কাছে হাত পাততে পারে না, কারণ তাদের একদম নিম্ন আয়ের লোক, তাদের দিন না। আপনি সার্বিকভাবে দিলেন, দিয়ে ভোট রাজনীতিটা করলেন। কেনজিয়ান একজন অর্থনীতিবিদ খুব সুন্দর একটা বুদ্ধি খাটিয়েছিলেন, যে এমন কিছু টাকা গরিব মানুষকে, সাধারণ মানুষকে দাও, সে বাঁচবেও না, মরবেও না। ধরো একজন মহিলাকে চাকরি দিলে পরে সে আর্থিক দিক থেকে ডেভেলপ হয়ে তার সন্তান, তার আত্মীয় স্বজনকে, তার জেনারেশনকে দাঁড় করাবে, তারা আবার দাঁড় করাবে। যেমন আমি চাকরি পেয়ে আমার ভাইদের পড়িয়েছি, এখন তারাও একটা আপলিফট জেনারেশন, আমিও, তাই তো? কিন্তু যখনই তুমি সেটা না করে তাকে একটা সাইকেল ধরিয়ে দিলে, 2 বছর সাইকেলটা থাকবে, 3 বছর থাকবে, অর্থাৎ শর্ট টার্ম ডেভেলপমেন্ট, যাতে সে মরবেও না, বাঁচবে না, তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে। মমতা ব্যানার্জি এটা চাইছে। এই যে দেখবে, যেখানে যেখানে ভোট হয়, মমতার দল হেরে গেলে পরিষ্কার বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেব। বিভিন্ন জায়গায় সাগরদিঘির নির্বাচনে হেরে যাওয়ার পরে সেখানে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছিল, করেনি? আমি সেদিনকাও দেখছিলাম পেপারে একটা খবর, লক্ষ্মী ভান্ডার বন্ধ, হাইকোর্ট প্রশ্ন করেছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছেন কেন। অর্থাৎ তৃণমূল নেতাদের প্রকাশ্যে বলতে শোনা যায়, ভোট দেবেন না, লক্ষ্মী ভান্ডার পাবেন না, যেন লক্ষ্মী ভান্ডারটা ওর বাপের টাকা দিয়ে চলে। তার মানে লক্ষ্মী ভান্ডার, সরস্বতী ভান্ডার, নারায়ণ ভান্ডার, এগুলো সামাজিক আপলিফমেন্টের জন্য মমতা ব্যানার্জি দিচ্ছে না, দিচ্ছে তার ভোট ব্যাংকটাকে পুষ্ট করতে, তাতে তার রাজ্যের অর্থনীতি নষ্ট হয়ে যাক, তাতে তার কোনো ভূক্ষেপ নেই।